হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হৃদয় বরাবরের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরও একটা নতুন ফুড রেসিপি ভিডিও নিয়ে। এবার আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা নতুন ডেজার্ট। সেটা হচ্ছে মিল্ক পুডিং, যেটা খুব সহজে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আপনার বাসায় তৈরি করে টেস্ট করে দেখতে পারবেন এবং কোনো গেস্ট আসলে সাথে সাথে অল্প 10 মিনিটের মধ্যে আপনারা ইনস্ট্যান্টলি বানিয়ে এটা সার্ভ করতে পারবেন এবং অত্যন্ত মজাদার একটা ডেজার্ট রেসিপি এবং খুবই চমৎকার খেতে। সো আর কথা বাড়াচ্ছি না, এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই দারুণ এবং সুস্বাদু। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিও। সো লেটস গো অ্যান্ড স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, আমি তৈরি করার জন্য ফার্স্টে নিয়ে নিছি 500 গ্রাম, এটা হচ্ছে তরল দুধ। তরল দুধটাকে নিয়ে আরও কিছু উপকরণ এটার সাথে অ্যাড করতে হবে। তরল দুধটাকে আমরা একটা জেলি করে নিব, তার সাথে অ্যাড করতে হবে আমাদের আরও কিছু উপকরণ। আমি আস্তে আস্তে আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি কী কী উপকরণ আমি এটার সাথে অ্যাড করব। এবং তরল দুধের মধ্যে করে আরেকটা উপকরণ আমাদেরকে তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে রেড ফুড কালার দ্বারা আমাদেরকে একটা জেলি তৈরি করে নিতে হবে, যেটা দুটোর সংমিশ্রণ আমরা তৈরি করবো আজকের এই ডেজার্ট রেসিপিটা। সো এখন আমি দুধটাকে গরম হতে দিয়েছি, তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 5 চামচ, 4 চামচে 5 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে চিনিটা অ্যাড করে নেবেন। তারপর আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে একটা ভালো ফ্লেভার আসে। তার জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে আপনারা খুব ভালোভাবে মিক্স করার পরে আপনারা এটা নেড়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি, যাতে জমাট বাঁধার জন্য তরল দুধটা, আগার আগার পাউডার দিয়ে ভালো করে আপনারা নেড়ে চেড়ে দিবেন, যাতে আগার পাউডারটা ভালো করে মিক্স হয়ে যায়। ঠিক আছে? তারপর আমি এগুলো সব উপকরণ একসাথে দেওয়ার পর তারপর জালটাকে আমি মিডিয়াম হাই হিটে রেখে এটাকে ভালো করে জাল করে নিব, ফুটিয়ে নিব দুধটাকে। তারপর আমি দুধ ফোটা হয়ে গেলে ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিব। পাত্রে নিয়ে নেওয়ার পর আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করব। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে দেওয়ার পরে এটার সাথে আমি তারপর আরেকটা জেলি অ্যাড করে নেব, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম। সেটা হচ্ছে রেড ফুড কালার দ্বারা আমি একটা রেড কালার জেলি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এটা যখন জমাট বেঁধে যাবে, এটার উপর রেড কালারের জেলিটা আমি উপরে দিয়ে দিয়েছি খুবই সুন্দর করে। দিয়ে দেওয়ার পর আমি এটাকে 20 মিনিটের জন্য আপনারা ডিপও রাখতে পারেন, নর্মাল রাখতে পারেন, তবে নর্মাল রাখলে ভালো। আমি ফ্রিজে সংরক্ষণ করতে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের আমাদের মজার রেসিপি। Thanks for watching this video and please subscribe my channel.